বোন তারপরেই শিক্ষার্থীরা সরকার পতনের আন্দোলন করে এবং সেই সরকারও আসলে 5ই আগস্টের পর থেকেই এক ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে যায় যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে কিনা, কি হবে সে বিষয়ে আলোচনা শুরু হয়। এবং তারপরেই কিন্তু আমরা জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেটি গঠন হচ্ছে এবং তার প্রধান হিসেবে প্রস্তাব করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। গতকাল বুধবার কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি, কেন আসলে এই সরকার গঠন করা হয়। বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের ঘটার পরেই আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার যে গঠনের একটি সম্ভাবনা তৈরি হয় এবং আজকে সেই অন্তর্বর্তীকালীন সরকারের বেলার রাত 8:30টার দিকে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবেন। এবং রাজনৈতিক দলগুলোর দাবি ছিল যে সংসদ ভেঙে দেওয়া, সেটি কিন্তু দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং রাজনৈতিক দলের নেতাদের প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি সরকার গঠন হবে। দেখছেন গণভবনের ঠিক সামনে থেকে, যেখানে অতিথিরা ধীরে ধীরে প্রবেশ করছেন। যে জানেন যে 400 জন সদস্য অতিথি আজকে এই অন্তর্বর্তীকালীন শপথ গ্রহণ অনুষ্ঠানের উপস্থিত হবেন। রাজনৈতিক নেতারা এবং কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা যাদের আন্দোলন সংগ্রামের ফসলেই এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তারাও কিন্তু অন্তর্বর্তী